আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রুকাইয়াস কিচেন। আজকে বানাবো বোম মেকারচি হালুয়া। প্রথমে চা কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তাতে 1 কাপ জল, প্রথমে আধা কাপ দিতে হবে, দিয়ে গুলিয়ে নিয়ে আবার আধা কাপ দিতে হবে। এইভাবে আবার 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো অংশ কর্নফ্লাওয়ার না রয়ে যায়। টোটাল 2 কাপ জল দিতে হবে। তারপরে মেল্ট করার জন্য একটা ইতে বাটার পেপার দিয়ে সেট করে রেখে দিই। তারপর কড়াইতে 2 কাপ চিনি, চা কাপেরই 2 কাপ চিনি, 2 কাপ জল দিয়ে ভালো করে গলিয়ে নিতে, সিরাপ করে নিতে হবে, যাতে কোনো চিনির অংশ না রয়ে যায়। একদম ভালো করে গুলিয়ে নিতে হবে। যখন পুরো ভালো মতো গুলিয়ে যাবে, কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে নিয়ে, কারণ নিচে থেতে যায়, তাই ভালো করে গুলিয়ে নিয়ে 1/2 কাপ প্রথমে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আবার আধা কাপ দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। একদম লো ফ্লেম থাকবে, না হাই না মিডিয়াম, একদম লো ফ্লেমে এটা করতে হবে, না হলে নিচে বসে যাবে, তখন ভালো হবে না হালুয়াটা। তারপরে যখন দেখবে এরকম জমাট বেঁধে আসছে, তখন 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরোটাই যখন ঘি মিশে যাবে, তারপরে আবার 1 চামচ ঘি দিতে হবে। এইভাবে টোটাল 5 চামচ ঘি দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। 5 চামচ ঘি দিতে হবে, বেশি দিলে হালুয়াটা ভালোভাবে জমবে না। ভালো করে নাড়াতে হবে, সবসময় চামচ নাড়িয়ে যেতে হবে, কারণ নিচে বসে গেলে হালুয়াটা ভালো হবে না। একদম লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেম করা যাবে না, মিডিয়াম ফ্লেমও করা যাবে না। একদম লো ফ্লেমে এটি তৈরি হবে। একটুখানি ওয়েট করলে ভালো তৈরি হবে। লো ফ্লেমে সব সময় নাড়িয়ে যেতে হবে। এটা স্টোর করে রাখা, কোনো ফ্রিজেও রাখার দরকার নেই, এমনি স্টোর করে রাখতে পারবে, কোনো এয়ার কন্টেনার বক্সে স্টোর করে রাখতে পারবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। 5 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু যাতে টিকে না থেকে। যখন পুরো ঘিটা মিশে যাবে, তারপরে আবার 1 চামচ ঘি দেবে। এইভাবে টোটাল 5 চামচ ঘি দেবে, তখন 5 চামচ ঘি দিয়ে মিশিয়ে নেবে। দেখবে কড়াই থেকে কিছুটা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নেবে যে হালুয়াটা কমপ্লিট। তারপরে ফুড কালার অ্যাড করবে। আমি অরেঞ্জ কালার অ্যাড করছি, তোমরা পারলে আরও অন্যান্য কালার রেড, গ্রিন, ইয়েলো ইউজ করতে পারো। ভালো করে মিশিয়ে নিতে হবে কালারটা দিয়ে, যাতে সমস্তটাই কালার হয়ে যায়। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন ভাববে হালুয়াটা হয়ে গেছে এরকম। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে মগজদানা বা মেলন শিট এটা পরিমাণ মতো দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো যেন মিশে যায়, সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 চা চামচ লেবুর রস দেবে, যাতে চিনিটা জমে না যায়, তার জন্যে 1 চা চামচ লেবুর রস দেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর রসটা দিয়ে। যখন দেখবেন এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নেবেন হয়ে গেছে। তখন মিলটাতে ঢেলে দিয়ে ভালো করে সেট করে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এটাকে ভালো মতো দিয়ে একটু চামচ দিয়ে সেট করে নিতে হবে, নিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না রয়ে যায়। 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টা পর আমার ভালো মতোই হয়ে গেছে। আমি একটু সাইডে ছুরি দিয়ে করে দিলাম, করে দিয়ে বাটার পেপারটাকে সরিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে ছুরি দিয়ে সাইজ মতো কেটে নিতে হবে। আমি চৌকো সাইজ রেখেছি, তুমি পারলে আরও অন্যান্য সাইজ রাখতে পারো। দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।